সদানন্দময়িকা। এই হচ্ছে শক্তিক মহাদেব, দেখতে পাচ্ছ। নবদ্বীপের সবার প্রাণের রানীমা সেই গৌরাঙ্গিনী মায়ের কাছে কিন্তু চলে এলাম। এই হচ্ছে চণ্ডী মাতা, পোড়ামাতলার মহিষমর্দিনী মা। প্রত্যেক বছর কিন্তু আমি বর্ষা মা যে নিরঞ্জন সেটা কিন্তু আমি দেখাই, আর একমাত্র আমার চ্যানেলেই তোমরা সেটা দেখতে পাও। Dim dum na na ta dim na 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 udani ta ni ta na dir ta na na udani ta ni ta na dir ta na da di na ta dim dum ta na ta dim ta na dim dum ta na ta dim ta na dim dum ta na dim ta na ta dim ta na na ta na dim ta na ta dim ta na বাংলার বুকে যদি এনাদেরকে দেখতে পাও তাহলে তুমি নিশ্চিন্ত থাকতে পারো, তুমি চলে এসছো নবদ্বীপে। আর আমি কিন্তু এখন আছি এই যে বিষ্ণুপ্রিয়া হল্ট। বিষ্ণুপ্রিয়া হল্টে কেন চলে এলাম, কারণ এই বিষ্ণুপ্রিয়া হল থেকে কিন্তু তোমাদেরকে আমি নবদ্বীপের যে রাসযাত্রা, সেই রাসযাত্রার পরিক্রমা দেখাতে চলেছি, গাইডলাইন দিতে চলেছি পুরোটা, মানে একটা ভিডিওতে পুরো রাসযাত্রা কিন্তু থাকতে চলেছে। আজকে হচ্ছে 14 তারিখ, কালকে কিন্তু রাস। তো সেই রাস উপলক্ষে আজকে একদিন আগে কিন্তু আমি চলে এলাম নবদ্বীপে। মোটামুটি নবদ্বীপে সব প্রিপেয়ার হয়ে গেছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে, লাস্ট অব্দি অবশ্যই জুড়ে থাকবে। তো এই যে বিষ্ণুপ্রিয়া হল্ট, এখানে নামলাম। এটা কিন্তু মানে হাওড়ার দিক থেকে আসতে নবদ্বীপের পরের স্টেশন কাটোয়া লাইনে পড়ে। তো এই বিষ্ণুপ্রিয়া হল থেকে কিন্তু বেরিয়ে এইদিকে চলে যাবো আমি সোজা, এই যে দেখতে পাচ্ছ একদম সোজা কিন্তু নবদ্বীপের সাইডে চলে যাবো, মানে ষষ্ঠীতলার দিকে। তো আমি আছি নবদ্বীপ নদিয়াতে, তোমরা আছো ব্যাক বেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো বলে রাখি, বিষ্ণুপ্রিয়া হল থেকে বেরিয়ে তোমরা কিন্তু এইভাবে এই যে লাইটের প্যান্ডেলগুলো দিয়ে এগিয়ে যাবে। এটা হচ্ছে মালঞ্চপাড়া এই জায়গাটা, তো এখান দিয়ে কিন্তু এগিয়ে যাবে তোমরা। তো এখানে কিন্তু প্রথমেই পড়বে এই যে মালঞ্চপাড়া রণচণ্ডী মাতা, এই যে দেখতে পাচ্ছ একদম প্রথমে কিন্তু রণচণ্ডী মাতাকে দেখে তারপরে কিন্তু তোমরা বাদিকে এগিয়ে যাবে। আর এত টোটো দেখো, টোটোর অবস্থা দেখো, মানে লাইন দিয়ে 50-60 খানা একবারে গেল পুরো লাইন দিয়ে, শুধু টোটো, মানুষের থেকে টোটো বেশি। যাই হোক, তো এখানে দেখাবো মায়ের এই যে দেখতে পাচ্ছ গলায় কিন্তু রুদ্রাক্ষের মালা, আর হচ্ছে এই মাথায় হচ্ছে চাঁদ, এই যে দেখতে পাচ্ছ, আর মুখটা দেখো রণচণ্ডী রূপ, খুব সুন্দর লাগছে। চলো এবার এগিয়ে যাব আমি, এখান দিয়ে কিন্তু বাদিকে পরপর দেখাতে দেখাতে যাব তোমাদের। দেখো রাসের যে সরগরম কিন্তু এখানে দেখতে পাবে। নবদ্বীপে যে শ্যামাকে যেভাবে সাজানো হয়, মাকে ঠিক যেভাবে সাজানো হচ্ছে, মায়ের রূপটাও কিন্তু শ্যামার রূপ। হচ্ছে পুরো কালী, বহুদিনের পুরনো পুজো, আর এখানেই কিন্তু এই তাসা বাজছে। তো ওই প্যান্ডেলটাকে পেছনে রেখে আমি কিন্তু এগিয়ে যাব সামনের দিকে। তো তারপরে রাস্তার ডান দিকে তোমাদের পড়বে কিন্তু কৃষ্ণ কালী, এই যে দেখতে পাচ্ছ 3 নম্বর পুজো পড়লো। এবার আমি এইভাবেই যাচ্ছি। এরপরে আমি চলে এলাম ওলাদেবীতলার মুক্তকেশী মায়ের কাছে, এই যে বাঁ দিকে কিন্তু পড়বে এই পুজোটা। চলো আমি মাকে একটু দেখাই। তো এই যে ওলাদেবীতলার যে মা, এই যে মুক্তকেশী মা দেখতে পাচ্ছ, এখানে আমি মাকে দেখানোর আগে দেখাই, এই যে বাবাকে দেখো, শিবকে দেখো, কত সুন্দর লাগছে এখানে। আর মায়ের মুক্তকেশী যে চুলটা দেখতে পাচ্ছ, তো খুবই সুন্দর লাগছে। মায়ের মুখটা দেখো, অসাধারণ মায়ের এই মুখ। তো এই জন্য কিন্তু এই পুজোটা খুবই একটা জাগ্রত পুজো, এই মুক্তকেশী মায়ের পুজো। এবং কালকে কিন্তু পুজো আছে, রাসের পুজো। আর এইখানে কিন্তু পুজোটা হয় এইখান দিয়ে জাস্ট একটু এগিয়েই কিন্তু এই হচ্ছে ওলাদেবী মা। এই দেখো মন্দিরের মধ্যে মাকে দেখো, খুব সুন্দর। আমি একটু দেখাচ্ছি মায়ের মুখখানা, এই যে দেখো অসাধারণ সুন্দর মায়ের মুখখানা দেখতে পাচ্ছ। তারপরে কিন্তু হালকা একটুখানি এগিয়ে এই যে ওলাদেবীতলার যে সবুজ সংঘ, সেই সবুজ সংঘের প্যান্ডেল, এদের কিন্তু থিমের পুজো হয়, ঠিক আছে। এবছর থিম হচ্ছে অ্যানাকোন্ডা। এটা অ্যানাকোন্ডা সাপ রয়েছে বাইরে,
এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল কিন্তু তৈরি করা হয়ে গেছে। এই অ্যানাকোন্ডার মুখ দিয়ে ঢুকতে হবে ভেতরে। আর বলে রাখি এটা কিন্তু শিবের পুজো। চলো ভেতরের দিকে যাওয়া যায়। অ্যানাকোন্ডার পেট থেকে কিন্তু ভেতরের দিকে চলে এলাম। আর এইখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে ভেতরটা কিন্তু এরকম দেখতে। ভেতরে কিন্তু এই যে এইসব কঙ্কাল টঙ্কাল রয়েছে সব। আর এখানে রয়েছে শক্তিক মহাদেব, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো এই হচ্ছে শক্তিক মহাদেব, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এখানে কার্তিক ঠাকুরও রয়েছে। তো খুব সুন্দরভাবে কিন্তু করেছে এই প্যান্ডেলটা। আর এই পুরো ভেতরটা কিন্তু অ্যানাকোন্ডার পেট, দেখতে পাচ্ছ। ভেতরটা খারাপ না, মোটামুটি ভালোই লাগছে কিন্তু। এগিয়ে কিন্তু এখানে চলে এলাম এই যে বুড়ো শিবতলা, এই যে বুড়ো শিবতলা মন্দির। আর এখানে কিন্তু রয়েছে শ্রী শ্রী বিন্ধ্যবাসিনী মাতা। এই যে দেখতে পাচ্ছ বিন্ধ্যবাসিনী মাতাকে আমি একটু দেখাবো। এখানে প্রচুর আওয়াজ হচ্ছে। এই দেখো বিন্ধ্যবাসিনী মাতা, দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে কিন্তু। তো চলো আমি এখান দিয়ে এবার এগিয়ে যাবো। উপায় এগিয়ে এবার চলে এলাম কাত্যায়নী মাতার কাছে। এই যে দেখতে পাচ্ছ কাত্যায়নী মাতা, আমি একটু দেখাবো ভালো করে। এই যে দেখো মাকে কতটা সুন্দর লাগছে দেখো। এখানে কিন্তু মায়ের কোলে কার্তিক ঠাকুর, দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর। দেখো নবদ্বীপে কিন্তু এরকম পরপর দুপা এগিয়ে এক একটা করে পুজো। এই দেখতে হচ্ছে এটা পুজো, সামনে ও একটা পুজো, সামনে আর একটা পুজো, এরকম পরপর। তো এটা হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী। এই যে শ্রী শ্রী গঙ্গা যমুনা সরস্বতী মাতা পুজো। এই যে দেখতে পাচ্ছ গঙ্গা যমুনা সরস্বতী, এটা হচ্ছে গোল্ডেন ক্লাব ষষ্ঠীতলাতে কিন্তু, দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর কিন্তু মাকে এখানে দেখানো হয়েছে। এই যে গঙ্গা মা মাঝখানে দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাবে এই যে মহাদেবকে ফুটিয়ে তুলেছে, পাশে সরস্বতী, তারপরে মা গঙ্গা, আর এখানে কিন্তু মা যমুনা। তো এইভাবে কিন্তু একের পর এক এগিয়ে যাব আমরা পোড়ামাতলার দিকে। এবং এরপরে নেক্সট যে প্যান্ডেলটা সেটা হচ্ছে এই যে অন্নপূর্ণা মাতা, দেখতে পাচ্ছ মা অন্নপূর্ণাকে কিন্তু এখানে রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মা অন্নপূর্ণা। তো এখানে যদি দেখো তো দেখতে পাবে এখানে বাঁ দিকে মহাদেব রয়েছেন, আর এখানে মা অন্নপূর্ণা, আর ডান দিকে রয়েছে কিন্তু নন্দী। তো চলো আমি এবার এইভাবে কিন্তু এগিয়ে যাবো। ওদেরকে আমি বলবো একটু হাতে টাইম নিয়ে আসবে, কারণ এই যে দেখতে পাচ্ছ দিনের বেলাতেই এত জ্যাম। আর আজকে কিন্তু রাশের আগের দিন 14 তারিখ, তাই এত জ্যাম। আর ওই যে বলি যে ওয়েস্ট বেঙ্গলে যেখানেই যাও মানুষের থেকে টোটো বেশি, তো মারাত্মক জ্যাম। আর রাতের বেলা তো এখানে মানে পুরো হাঁটা খুব মুশকিল হয়ে যায়, এতটা জ্যাম। তো এবার চলে এলাম হরগৌরী মাতার পুজো। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হরিসভা পাড়া মোড়ে, এবং 1973 সাল থেকে কিন্তু এই পুজোটা হয়ে আসছে। এই যে হরগৌরী, এক পাশে কিন্তু মহাদেব, এক পাশে হচ্ছে গৌরী। এখানে দেখতে হবে মহাদেবকে ফুটিয়ে তোলা হয়েছে, এখানে মা পার্বতীকে ফুটিয়ে তোলা হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু এটা বেশ সুন্দর একটা পুজো। আর চলো এইভাবে কিন্তু আমি পোড়ামাতলার দিকে এগিয়ে যাব। এরপরে কিন্তু চলে এলাম আমি হরিসভা পাড়ায় ভদ্রকালী মায়ের কাছে। তো এই যে ভদ্রকালী তলা, ভদ্রকালী মাতা এটা। তো দেখতে পাচ্ছ ভদ্রকালী মা কিন্তু এখানে বেশ সুন্দর লাগছে। মায়ের যে মুখটা দেখো, দেখার মতো অসাধারণ সুন্দর ভদ্রকালী মা। এইখানে বলে রাখি 238 বছর ধরে এইখানে পুজো হচ্ছে। এটা কিন্তু 238তম বর্ষে পড়লো এবছরে পুজোটা। এই হচ্ছে ভদ্রকালী মা। এখানে দেখতে পাচ্ছ হনুমান রয়েছে। হনুমান কিন্তু পুরো এই যে হাতের ওপরে করে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। মানে দেখো হনুমানের 2 হাতের ওপরে এখানে কিন্তু রাম লক্ষ্মণ রয়েছে। আর তারপরে বলে রাখি যে মায়ের দুপাশে একদিকে কিন্তু লক্ষ্মী, একদিকে সরস্বতী। আর এই যে পুরো স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু মাকে এই ভদ্রকালী মা বলা হয়, দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে মাকে। তো এবার চলো আমি এগিয়ে যাব এইভাবে কিন্তু পোড়ামাতলার দিকে। তো এরপরে কিন্তু চলে এলাম পোড়ামাতলা। আর পোড়ামাতলায় এই যে মহিষমর্দিনী মায়ের কাছে কিন্তু চলে এলাম। এটা কিন্তু পোড়ামাতলার মহিষমর্দিনী মা, দেখতে পাচ্ছ পোড়ামাতলার মহিষমর্দিনী মা। দেখতে পাচ্ছ কতটা সুন্দর মায়ের মুখখানা দেখো। আর মায়ের হাইটও কিন্তু প্রচুর, এখানে বেশ সুন্দর। আর এখানে কিন্তু পোড়ামাতলা একদম এর পেছনে এই যে মায়ের প্রতিমা রয়েছে, এর পেছনে হচ্ছে পোড়ামাতলা। তো নবদ্বীপ আসলে সবাই কিন্তু একবার এই পোড়ামাতলায় অবশ্যই ঘুরে যাবে। খুবই কিন্তু জাগ্রত এই পোড়ামাতলা। তো সেই পোড়ামাতলার মহিষমর্দিনী মাকে দেখাচ্ছি তোমাদেরকে আমি। অসাধারণ সুন্দর মায়ের মুখখানা দেখো, খুবই সুন্দর। তো বলে রাখি আমি বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে কিন্তু সোজা এই পোড়ামাতলাতে চলে এলাম, একদম সোজা রাস্তা। আর এবার কিন্তু 4টে রাস্তা রয়েছে, দেখতে হবে। একটা ডান দিকে গেছে, একটা সোজা বেরিয়েছে, একটা বাঁ দিকে এসছে। আমি বাঁ দিকে যাবো যোগনাথ তলাতে। তো সেই যোগনাথ তলাতে রয়েছে কিন্তু গৌরাঙ্গিনী মাতা। গৌরাঙ্গিনী মাতা কিন্তু অবশ্যই দেখাবো, তো জুড়ে থেকো। তো যোগনাথ তলার দিকে যেতে এখানে পড়বে কিন্তু শ্রী শ্রী পার্থসারথী পুজো। এই যে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ আর অর্জুন, দেখতে পাচ্ছ এখানে। তো এটা হচ্ছে বিশ্বজয়ী ক্লাব। এগিয়ে যাব যোগনাথ তলার দিকে। পার্থসারথী থেকে 2 পা এগিয়ে বাঁ দিকে এখানে কিন্তু মহাপ্রভু পাড়া। চলো একটু ঠাকুরটা দেখিয়ে আসি। দেখতে পাচ্ছ
এখানটা বেশ সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে রাস্তা, মহাপ্রভু পাড়া। তো এটা কিন্তু শ্রী শ্রী রাজরাজেশ্বরী গঙ্গা মাতা পুজো, দেখতে পাচ্ছ, আর অসাধারণভাবে কিন্তু সাজিয়েছে। চলো আমি একটু দেখাবো ঠাকুর, এই যে দেখতে পাবে, অসাধারণ সুন্দর মায়ের মুখখানা দেখতে পাচ্ছ, কাছে গিয়ে দেখাচ্ছি। তো এই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী মন্দির, আর এর পাশে কিন্তু এই যে দেখতে পাচ্ছ রাজেশ্বরী মাতাকে গঙ্গার মায়ের রূপে কিন্তু এখানে পুজো করা হচ্ছে। আর এই যে মহাদেব রয়েছেন। এবার কিন্তু চলে এলাম নবদ্বীপের রানীমা শ্রী শ্রী গৌরাঙ্গিনী মাতার কাছে। চলো সেই যোগনাথ তলাতে কিন্তু চলে এসছি এবার। আর আমি এন্ট্রি নিতেই যেন এখানে লাইটটা হঠাৎ করে জ্বলে উঠলো, বাহ দারুণ সময় আর কি এন্ট্রি নিলাম। চলো দেখাচ্ছি মাকে। চলে এলাম রানীমার কাছে, নবদ্বীপের রানীমা, নবদ্বীপের সবার প্রাণের রানীমা সেই গৌরাঙ্গিনী মায়ের কাছে কিন্তু চলে এলাম। 195তম বর্ষে কিন্তু এবছর পড়েছে শ্রী শ্রী গৌরাঙ্গিনী মাতার এই পুজো। মায়ের মুখখানা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আর আমি কিন্তু 2023-এ তোমাদেরকে গৌরাঙ্গিনী মাতা বিসর্জন দেখিয়েছিলাম। আর এখানে দেখতে হবে মা, এখানে মায়ের পায়ের কাছে কিন্তু জোড়া সিংহ দেখতে পাচ্ছ, অসাধারণ সুন্দর গৌরাঙ্গিনী মাতা। এবং কালকে কিন্তু পুজো হবে, তো আমি তো থাকতে পারবো না, তা আমি আজকেই দেখিয়ে দিচ্ছি ওই জন্য। তো বলে রাখি, নবদ্বীপে কিন্তু এই শ্রী শ্রী গৌরাঙ্গিনী মাতা কিন্তু খুবই জাগ্রত মাতা, এবং সবাই কিন্তু এখানে আসে মাকে একবার দেখার জন্য, মায়ের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য। এরপরে নেক্সট প্যান্ডেলে চলে যাবো। এখান দিয়ে কোথায় যাচ্ছি জানিয়ে দেবো। তো আমি কিন্তু যোগনাথ তলা থেকে আবার বেরোলাম। বলে রাখি, বেরিয়ে কিন্তু আবার আমি সেই পোড়ামাতলার দিকে যাব। ঠিক আছে, তো চলো দেখি যাওয়া যাক পোড়ামাতলার দিকে। আর গৌরাঙ্গিনী মাতার ওখানে যে ঢাকঢোল বাজালো, তো কেমন লেগেছে অবশ্যই জানিও। ওইটার জন্য একটু ওয়েট করেছিলাম কিছুক্ষণ, যে ওটা বাজবে, তাই করতে করতে সন্ধে হয়ে গেছে। চলো দেখি যাওয়া যায়। তো এই যোগনাথ তলা থেকে কিন্তু আবার এই যে পোড়ামাতলার এখানে চলে এলাম। এই হচ্ছে পোড়ামাতলার মহিষমর্দিনী মা। আর এটা দিয়ে কিন্তু সোজা আমি বেরিয়ে যাব ডান দিকে। আর আমি কিন্তু এসেছিলাম অ্যাকচুয়ালি বিষ্ণুপ্রিয়া থেকে, বিষ্ণুপ্রিয়া হল্ট এই দিকটা থেকে এসে কিন্তু এটা অ্যাকচুয়ালি ডান দিকে যাবে। এটা নবদ্বীপ ধাম স্টেশনের দিকে, অনেকটা দূর, যদিও রাস্তার মধ্যে যে কটা পুজো পড়ে আমি দেখাচ্ছি। দুপা এগিয়ে কিন্তু চলে এলাম শ্রী শ্রী রণচণ্ডী মাতার পুজো, বয়েজ স্পোর্টিং ক্লাবের। এই যে দেখতে পাচ্ছ, আমি একটু হালকা করে দেখিয়ে দেবো। পুজোটা কিন্তু 1952 সাল থেকে হয়ে আসছে। এই যে দেখতে পাচ্ছ তিলিপাড়ার ঠাকুর, এই যে রণচণ্ডী মাতা। চলো তাহলে আবার বাইরের দিকে যাওয়া যাক। এরপরে আসবে এই যে দেখতে পাবে বেনেপাড়ার বিশ্বজননী মাতা। এই যে দেখতে পাচ্ছ বিশ্বজননী মাতা। তো এখানে কিন্তু দেখতে হবে তারপরেই। তো এইভাবে কিন্তু এগিয়ে যেতে হবে আমাদেরকে বাঁদিকে। আর রূপা এগোতেই কিন্তু রণকালীতলা, আর রণকালীতলাতে রয়েছে শ্রী শ্রী রণকালী মাতা। এই যে দেখতে পাচ্ছ শ্রী শ্রী রণকালী মাতা। এই মা কিন্তু খুব জাগ্রত কালী, দেখতে পাচ্ছ। এই যে মায়ের ডান পা এখানে দেখতে হবে মহাদেবের বুকের ওপরে, দেখতে পাচ্ছ। এই যে তো এখানে কিন্তু রণকালী মাতা কতটা সুন্দর দেখো, অসাধারণ সুন্দর। মায়ের মুখখানা দেখো, দেখো আমি ভালো করে দেখাচ্ছি। দেখো মায়ের মুখখানা কতটা সুন্দর লাগছে, দেখো অসাধারণ। এখন কিন্তু সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছ শ্রী শ্রী রণকালী মাতা, অসাধারণ। এরপরে কিন্তু এখানে চলে এলাম এই যে শ্রী শ্রী ডুমুরেশ্বরী মাতা। তো এই ডুমুরেশ্বরী মাতার এখানে কিন্তু চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ মাকে, ডুমুরেশ্বরী মাতা। দেখো মায়ের মুখখানা দেখো, মায়ের চোখ দুটো দেখো কতটা সুন্দর, অসাধারণ মায়ের চোখ দুটো, খুবই সুন্দর লাগছে কিন্তু মাকে। তো এই ডুমুরেশ্বরী মায়ের এখানে কিন্তু এবার চলে এলাম নেক্সট।
তো এইভাবে এগিয়ে যেতে যেতে কিন্তু পরপর পুজো পড়বে এখানটাতে। এই যে প্রথমে এখানে আর একটা পুজো রয়েছে, দেখো মহিষাসুর বধ বারোয়ারি কমিটি। এই যে এই পুজোটা, সামনে আর একটা পুজো আছে আমি দেখাচ্ছি, তার আগে আমি দেখিয়ে দিই মহিষাসুর বধ। দেখতে পাচ্ছ এই যে মাকে। তো এইভাবে হেঁটে হেঁটে তোমরা চলে যাবে পরপর, যেভাবে আমি হাঁটছি। আর হাঁটতে হাঁটতে তোমাদের কষ্টও হতে পারে একটু, কিছু করার নেই, পায়ে হাঁটতে হবে, কারণ এই টোটোর যেগুলো দেখছো কাল থেকে আর চলবে না। আর এইবার কিন্তু সামনের পুজোটা হচ্ছে গোল্ডেন ক্লাবের। এই যে দেখতে পাচ্ছ শ্রী শ্রী মহিরাবন বধ পূজা। এই যে দেখতে পাচ্ছ মাকে, অসাধারণ সুন্দর মা। এই যে দেখতে পাচ্ছ এখানে মহিরাবন বধ হচ্ছে, তো সেটাই কিন্তু এই পুজোটা। চলো এবার এগিয়ে যাবো। এরপরে কিন্তু পড়বে শ্রী শ্রী অকাল বোধন মাতা পুজো। এখানে দেখতে পাবে তোমরা, এই যে দেখতে পাচ্ছ বিভীষণ, লক্ষণ, রাম, হনুমান, জাম্বুবান, এদের সবাইকে দেখতে হবে, সুগ্রীব। আর এই হচ্ছে মা, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে দত্তপানিতলার পুজো। এবং বলে রাখি বেসিক্যালি এই যে শ্রীরামচন্দ্র অকাল বোধন করেছিল সেটাই আর কি ফুটিয়ে তুলেছে। মানে এটা হচ্ছে পুজোটা হয়, 89তম বর্ষে পড়েছে এবছরের পুজো। আর ঠিক দু পায়ে গিয়ে কিন্তু চলে এলাম এই যে শ্রী শ্রী চণ্ডী মাতার কাছে। শ্রী শ্রী চণ্ডী মাতার পুজো, চলো মাকে দেখাই। অসাধারণ সুন্দর এই প্রতিমা দেখতে পাচ্ছ, এই যে চণ্ডী মাতা, দেখো মায়ের মুখখানা দেখো, জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না, অসাধারণ। আর এই যে মা কিন্তু রুদ্রাক্ষ পরে রয়েছে, দেখতে পাচ্ছ মায়ের গলায় অনেক রুদ্রাক্ষ। এই যে মা কিন্তু এখানে অসুর বধ করছে, খুব সুন্দর লাগছে। এই হচ্ছে চণ্ডী মাতা, অসাধারণ লাইটিং হয়েছে। চলো এক ঝলক লাইটিং দেখিয়ে দিই এবার। এবার কিন্তু চলে এলাম নবদ্বীপের সর্বপ্রথম রাস, মানে সেই রাসের যে পুজো, সেই সর্বপ্রথম যেখান দিয়ে আর কি শুরু, সেখানে এলানিয়া মাতার কাছে। মানে বলা হয় যে কৃষ্ণচন্দ্র, রাজা কৃষ্ণচন্দ্র যখন এখানে আর কি তার অনুপ্রেরণায় রাস উৎসব শুরু হলো এই নবদ্বীপে, তখন এই এলানিয়া মাতা কিন্তু প্রথম রাসের যে প্রতিমা। আর আমি একটু মাকে দেখাবো, এখানে যদিও এই মিউজিক্যাল চেয়ার হচ্ছে তার জন্য খুব আওয়াজ, তো চলো আমি একটু মাকে দেখাই। এই যে দেখো এলানিয়া মাতা, অসাধারণ সুন্দর এলানিয়া মাতা, দেখতে পাচ্ছি অসাধারণ। দেখো এই হচ্ছে রাসের সর্বপ্রথম প্রতিমা। এবার কিন্তু এসে পৌঁছলাম রুদ্রেশ্বর শিব, দেখতে পাবে এখানে। এই যে রণকালী মাতা পুজো কিন্তু এটা, এই যে দেখতে পাচ্ছ রণকালী মাতা, দেখো সুন্দর কিন্তু এই পুজোটা। এটা হচ্ছে মাতৃসংঘ ক্লাবের, দেখতে পাচ্ছ মাতৃসংঘ ক্লাবের রণকালী মাতা। চলো এগিয়ে যাবো। তো এই রুদ্রেশ্বর শিব মন্দির থেকে এখানেই দেখতে পাবে জয় রাধা বল্লভ মিষ্টান্ন ভাণ্ডার। আর এর ঠিক অপোজিটে এই রাস্তাটা দিয়ে কিন্তু যেতে হবে সেজো শ্যামার কাছে। এই যে সেজো শ্যামা এখানটাতে, চলো একটু দেখিয়ে আসি মাকে। এই হচ্ছে সেজো শ্যামা, আমি একটু দেখাবো। এই যে দেখো ভিডিও টাইমিংটা দারুণ ছিল না, শ্যামাসঙ্গীত চলছিল। তো যাই হোক, আমি কিন্তু এইটা দিয়ে আবার ফিরে এলাম, যেখান দিয়ে আর কি ঢুকেছিলাম এই রাস্তা দিয়ে। এবার আমি সোজা এগিয়ে যাব, দেখাচ্ছি। দেখো আমি এই মিষ্টির দোকান থেকে ডান দিকে ঢুকেছিলাম সেজো শ্যামা, তো বলে রাখি আমি আবার বেরিয়ে কিন্তু সামনের দিকে যাব। এবার আমি ছোট শ্যামার কাছে যাব। যেতে যেতে কিন্তু রাস্তায় পড়বে এখানে তারা মা, এই যে দেখতে পাচ্ছ তারা মা কিন্তু পড়বে। তো তারা মাকে একটু দেখিয়ে দিলাম, তারা মা পুজো কমিটি এটা। আর আমি এগিয়ে যাব। দেখো দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে কিন্তু, এই যে ছোট শ্যামা দেখতে পাবে। তো এই ছোট শ্যামার লাইটিং কিন্তু শুরু হয়ে গেছে এখান দিয়ে। তো এবার চলো ছোট শ্যামার কাছে যাওয়া যাক।
বলে রাখি আমি এই দিক থেকে এসেছিলাম, এই হচ্ছে ছোটো শ্যামা। ছোটো শ্যামাকে রেখে এই সাইড দিয়ে কিন্তু এই রাস্তাটা চলে গেছে, এইখানে হচ্ছে বড় শ্যামা। চলো, তো কেমন লাগছে তোমাদের নবদ্বীপের যে রাস পরিক্রমা অবশ্যই জানিও। তো এরকম মনোরম লাইটিং পার করে কিন্তু তোমরা চলে আসবে মেজো শ্যামার কাছে। বড় শ্যামার কাছে যেতেই কিন্তু মেজো শ্যামা পড়বে এখানে। চলো মেজো শ্যামাকে একটু দেখিয়ে আসি। অসাধারণ কিন্তু এখানে বাজনা বাজছে। মেজো শ্যামা। তো এদিকে কিন্তু এই মেজো শ্যামা ছিল, আর এর ঠিক অপোজিটে এদিকে হচ্ছে বড় শ্যামা। চলো বড় শ্যামার কাছ থেকে যাবো, ঘুরে আসবো। অ্যান্ড ফাইনালি কিন্তু চলে এসেছি বড় শ্যামার কাছে। এই হচ্ছে বড় শ্যামার মন্দির, আমি দেখাচ্ছি এক্ষুনি বড় শ্যামাকে। দেখো এখানে কিন্তু প্রচুর ভক্ত সমাগম, সবসময় এই বড় শ্যামার কাছে কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয়। আর এই হচ্ছে বড় শ্যামা। প্রত্যেক বছর কিন্তু আমি বড় শ্যামা যে নিরঞ্জন সেটা কিন্তু আমি দেখাই, আর একমাত্র আমার চ্যানেলেই তোমরা সেটা দেখতে পাও, কারণ এটা হয় একদম ভোরবেলা, তো কেউ থাকে না। তো সেই বড় শ্যামাকে কিন্তু আমি দেখাচ্ছি তোমাদেরকে এখন। দেখো জয় বড় শ্যামা। জাস্ট ভিড়টা দেখো, মানে অন্য কোনো প্যান্ডেলে এখন কিন্তু এতটা ভিড় নেই যতটাই বড় শ্যামার কাছে আছে। আর খুব সুন্দরভাবে প্যান্ডেলে লাইটিং করা হয়েছে। আর এই যে হচ্ছে মায়ের মন্দিরে মাকে কতটা সুন্দর লাগছে দেখো। তো এই বড় শ্যামার মন্দির থেকে বেরিয়ে কিন্তু আমি আবার স্টেশনের দিকে যাব। এইটা দিয়ে এসেছিলাম আমি, এসে এখানে বড় শ্যামা ছিল, আর আমি এইটা দিয়ে চলে যাবো স্টেশনের দিকে। বড় শ্যামার ওখান থেকে কিন্তু স্টেশনের দিকে আসতে তোমাদের পড়বে এই যে গঙ্গা মাতা। এরা কিন্তু 100তম বর্ষে পড়েছে এদের এই পুজো। চলো একটু গঙ্গা মাতা পুজো থেকে একটু দেখিয়ে আসি। এই যে ভেতরে প্রবেশ করলাম, গঙ্গা মাতা এখানে দেখতে পাচ্ছ। গঙ্গা মাতা দেখো 100তম বর্ষে কিন্তু পড়েছে এবছর গঙ্গা মাতার এই পুজো। দেখো এখানে গঙ্গা মাতা রয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু। তো এই গঙ্গা মাতা দেখতে পাচ্ছ ভট্টপাড়ার। এই গঙ্গা মাতা থেকে বাঁদিকের রাস্তাটাই কিন্তু সোজা চলে গেছে স্টেশনে। আর গঙ্গা মাতা থেকে মাত্র 2 মিনিট হেঁটে কিন্তু চলে এলাম আমি এই যে নবদ্বীপ ধাম স্টেশনে। তো ফাইনালি চলে এলাম। পুরো বিষ্ণুপ্রিয়া হল থেকে শুরু করে নবদ্বীপ ধাম স্টেশন অবধি পুরো এই যে পরিক্রমাটা আমি তোমাদেরকে দেখালাম, এবং রাস্তায় যতগুলো ঠাকুর ছিল সব ঠাকুরই দেখিয়েছি তোমাদেরকে। তো আশা করছি ভালো লাগবে তোমাদের। হ্যাঁ, অনেক ঠাকুর মিস হয়ে গেছে আমি জানি, কারণ প্রচুর পুজো হয় নবদ্বীপে। তবে আমি একটা পরিক্রমা দেখাচ্ছি, তো পরিক্রমাতে যতগুলো ঠাকুর পড়েছে এই রাস্তাতে সবই দেখিয়েছি তোমাদেরকে, এবং অনেক বড় বড় ঠাকুরও দেখিয়েছি, অনেক জাগ্রত ঠাকুরও দেখিয়েছি। আশা করছি ভালো লাগবে। যারা নবদ্বীপবাসীরা একটা ভিডিওটাকে লাইক করে দিও জাস্ট এফোর্টটার জন্য, কারণ অনেক টাইম লেগে গেছে আমার এই ভিডিওটা করতে, একটা ভিডিওতে সব পুজো। তো আশা করছি ভালো লাগবে। যারা বাইরে থেকে আসছো তাদের জন্য বিশেষ করে এই পরিক্রমা, এই গাইডলাইন আমি করে থাকি সব জায়গায় গিয়ে, যাতে বাইরে থেকে যারা আসছে তাদের কোনো অসুবিধা না হয়। কারণ একটা ইজি রুট করার চেষ্টা করি, যে রুটে তারা পায়ে হেঁটে দেখতে পারবে। আমি কিন্তু পায়ে হেঁটেই করলাম। তো যদি ভালো লাগে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপরে আরও অনেক ভিডিও আসবে, যেমন কার্তিক লড়াইয়ের ভিডিও আসবে। আর তাছাড়া লেগেই থাকবে এরকম মানে গাইডলাইন। এখনও আমি দাইহাটে যাওয়ার চেষ্টা করব, আর কাটোয়া তো বাকি রয়েছে এখনও, তো অনেক কিছু বাকি রয়েছে। আশা করছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তাহলে অনেক আপডেট পেয়ে যাবে তোমরা। তো আমি দিব্যজ্যোতি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি এই নবদ্বীপ ধাম।